পর এক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার অলৌকিক শ্রেষ্ঠ কিতাব কোরআনের ব্যাপারে তিনি চ্যালেঞ্জ করেছেন। জেফরি ল্যাং বৈজ্ঞানিক, তিনি এই চ্যালেঞ্জের আয়াত পড়লেন, পড়ে বারবার তিনি ভীত হচ্ছেন, ভেঙে পড়ছেন যে আল্লাহ তো এই কোরআনের মধ্যে অনেক জায়গায় চ্যালেঞ্জ করেছেন, তোমরা উপদেশ গ্রহণ করো। কারণ কোরআনটাই হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মুজিজা এবং সবচাইতে সহজ একটি কিতাব, যে কিতাবের মধ্যে সামান্যতম কোনো ভুল নাই, সামান্যতম এই কিতাবের মধ্যে কোনো ত্রুটি নাই। যেমন এই কিতাবের ব্যাপারে একজন বৈজ্ঞানিক, এই বৈজ্ঞানিকের নাম হচ্ছে জেফরি ল্যাং। এই জেফরি ল্যাং একজন বৈজ্ঞানিক। তিনি কেন মুসলমান হলেন, তিনি কেন মুসলমান হয়েছেন, সে ব্যাপারে তিনি নিজেই বর্ণনা দিয়েছেন। এই জেফরি ল্যাং তিনি কোরআন গবেষণা শুরু করলেন, পড়াশোনা শুরু করলেন। পড়াশোনা করে গবেষণা করে তিনি চেয়েছিলেন যে কোরআনের মধ্যে আমি ভুল ধরব। মুসলমানদের কাছ থেকে তিনি শুনে থাকেন যে কোরআন একটি অলৌকিক জীবন্ত একটি মুজিজা, এই কোরআনে নাকি ভুল নাই। তাহলে দেখি, আমি কোরআনটা পড়ে দেখি। এই জেফরি ল্যাং বৈজ্ঞানিক তিনি বলতেছেন, দেখি আমি কোরআনটা পড়ে এর মধ্যে কোনো ভুল আছে কিনা। তিনি কোরআন শরীফ পড়া শুরু করলেন। কোরআন শরীফ খুললেন, খুলেই সর্বপ্রথম পড়লেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। তিনি পড়লেন, সর্বপ্রথম তিনি পড়ে থমকে গেলেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কেমন কিতাব যে কিতাবে প্রথমেই বলছে এর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। এটি কেমন কিতাব, প্রথমে এ কথা। তিনি থমকে গেলেন। থমকে গিয়েও তিনি গবেষণা করা শুরু করলেন, কোরআনের সাথে চ্যালেঞ্জ করা শুরু করলেন। তিনি চিন্তা ভাবনা করলেন, আমি ভুল ধরবো কোরআনকে যে কোনো মূল্যে। তিনি কোরআনের ভুল ধরবার জন্য তার চ্যালেঞ্জ তিনি চালিয়ে গেলেন। চালিয়ে যেতে 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 এক পর্যায়ে তিনি দুর্বল হয়ে পড়লেন। দুর্বল হয়ে তিনি পড়লেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। এই আয়াতের মধ্যে তিনি চ্যালেঞ্জ চালিয়ে যাচ্ছেন, কিন্তু আল্লাহ 1450 বছর আগে কোরআনের অনেক জায়গায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সেই চ্যালেঞ্জের আয়াতের মধ্যে এটি একটি চ্যালেঞ্জ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি মানুষের উপরে যে কোরআন নাজিল করেছি, আমি মানুষের উপরে যে কোরআন নাজিল করেছি, তোমরা কি পারবা এমন একটি কোরআনের ভিতর থেকে একটি সূরা তৈরি করে দিতে? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন তোমরা এমন 10টি সূরা তৈরি করতে পারবে কি? এক জায়গায় বললেন একটি সূরা, আরেক জায়গায় বললেন 10টি সূরা। এইভাবে একের পর এক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার অলৌকিক শ্রেষ্ঠ কিতাব কোরআনের ব্যাপারে তিনি চ্যালেঞ্জ করেছেন। জেফরি ল্যাং বৈজ্ঞানিক তিনি এই চ্যালেঞ্জের আয়াত পড়লেন, পড়ে বারবার তিনি ভীত হচ্ছেন, ভেঙে পড়ছেন যে আল্লাহ তো এই কোরআনের মধ্যে অনেক জায়গায় চ্যালেঞ্জ করেছেন। এই কোরআনের চ্যালেঞ্জ আমি কিভাবে মোকাবেলা করব, এটা তো সম্ভব নয়।
তিনি মোকাবেলা করতে পারছেন না। এইভাবে পড়তে পড়তে গোটা কোরআন তিনি পড়ে ফেললেন, মোকাবেলা করা সম্ভব হলো না। জেফরি ল্যাং একজন বৈজ্ঞানিক, তিনি সর্বশেষ পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি মুসলমান কেন হলেন? কোরআন পড়ার কারণে। আজকে আমরা এমনও মুসলিম আছি আজও পর্যন্ত কোরআনটা কেমন এটা আমরা চোখেও দেখি না। অনেকের বাড়িতে কোরআন তাকের পরে পড়ে আছে, ময়লা লেগে আছে, কোরআনটা খুলেও দেখে না। অথচ একজন বৈজ্ঞানিক